এখন আমার এখানে যে পরিমাণ উৎপাদন হচ্ছে এর চাইতে চাহিদা বেশি। এটা আমি পরিমাণে বেশি হলে পাইকারি দিয়ে দিই। পাইকারি দিয়ে দিলে ওরা খুচরা ঘুরে ঘুরে বিক্রি করে 400-500 কেজি বিক্রি করে। আর আমার এখান থেকে আপনি এলাকার থেকে যারা আসে তাদেরকে আমি খুচরা হিসেবে কিছু দিই। মানুষ এটা জানতোই না যে মাশরুমের কি, মাশরুম কেন খাবে, মাশরুম উপকার কি, এটা মানুষ আসলে জানতোই না। যখন আমি ট্রেনিং করে আসি মাগুরা ডিম মাশরুম সেন্টার থেকে, ওইখান থেকে আসার পর আমি যখন উদ্যোগ নিলাম যে আমি মাশরুম করব, মানুষ জানেই না মাশরুম কি। যখন আমি বলি যে মাশরুম হলো ব্যাঙের ছাতা, তখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারে। আর এর উপকারিতা যখন আমি বলি যে মাশরুমের এই উপকারিতা, এখন মোটামুটি আমার এলাকাতেই অনেক মানুষ এটা খায়। আগে আমি কোনোদিন শুনিও নাই যে মাশরুম খায় আমার এলাকাতে। আমি আগে মাদ্রাসার শিক্ষকতা করতাম, ওইখান থেকে বাইরে গেছিলাম। বাইরে থেকে আসার পরে মাশরুম চাষ শুরু করেছি। অর্থনৈতিক একটু সংকট ছিল, পরে আস্তে আল্লাহ ব্যবস্থা করে দিল, পরে বাইরে চলে গেছিলাম। মূলত প্রথম চিন্তাধারা করেছিলাম লেয়ারের জন্য, এই শেডটা পুরোটাই করি আমি লেয়ারের জন্য। তারপরে দেখি যে লেয়ারের বাজার একবারে মন্দা। পরে একটা ছোট ভাই মাশরুম করছে, ওইটা দেখার পরে নিজের ভিতরে ইন্সপায়ার হলো যে মাশরুম করা যায়, রিস্ক কম, ইনভেস্ট কম। এটা মোটামুটি শীতের ভিতরে শুরু করলে 50-60 হাজার টাকা হলে 3000-4000 প্যাকেট করা যায় এবং 30-40 কেজির মতন উৎপাদন করার মতন মানে এবিলিটি হয় 50-60 হাজার টাকা দিয়ে শুরু করলে। আর প্রাথমিক অবস্থায় 10-15 হাজার টাকা শুরু করলেই এনাফ। আসলেও এটা লাভজনক যদি সঠিক নিয়ম পদ্ধতি মেনটেন করা যায়, সঠিক গাইডলাইন যদি ফলো করা যায়, তাহলে 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে শুরু করলে এটা লাভজনক। গরমের ভিতরে যেমন এই প্যাকেট গুলা এইভাবে ডি আকারে পরে ধারটা যাচ্ছে, এখানে ডি আকারে কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার 3 দিন পরে স্প্রে করলে আস্তে আস্তে এখান থেকে আপনার পিন হুড বাইর হবে, তারপর এখান থেকে মাশরুম আসবে। আর এই প্যাকেটটা করতে মোটামুটি আপনার 24-25 টাকা খরচ হয়। আর এটা যদি ভালো আবহাওয়া হয়, সুন্দর জাত হয়, তাহলে 1 কেজি প্যাকেটের থেকে আপনার কমসে কম হাফ কেজি মাশরুম আসবে। হাফ কেজি মাশরুমের দাম আপনার সর্বনিম্ন হলেও 110 টাকা। আমি মূলত করেছিলাম প্রায় 3000-এর উপরে। কিছু সেল হয়ে গেছে, কিছু ডেড ওভার হয়ে গেছে, ওগুলো বাহির করে ফেলাইছি। আর এখন মোটামুটি এখানে আছে আপনার 2000-এর কাছাকাছি আছে। এটা অলরেডি 70% ফলন আইসা পড়ছে, আর ওইটা এখনো শুরু হয়নি, হালকা পিন আসতেছে। এখন আবহাওয়া ভালো হলে মোটামুটি ভালো আশা করা যায়। আবহাওয়া যদি বেশি খারাপ হয়, গরমের তাপমাত্রা বেশি যদি বাইরে যায়, তাহলে ফলনটা একটু কম আসার সম্ভাবনা বেশি। এটা মূলত আপনার ভাজি করে খেতে পারবেন, আলু ভাজি যেভাবে করে ওইভাবে সেম আলু ভাজির মতন। তারপর গোশতের ভিতরে আপনি সবজি হিসাবে খেতে পারবেন, মাছের ভিতর সবজি, স্যুপ, ডাউল, ভাজি, চপ, এই কয়েকটা আইটেমে খাওয়া যায়। এবং আমাদের এলাকায় মোটামুটি চলতেছে। মাশরুম অনেক জাতের, গরমের ভিতরে এক জাত, শীতের ভিতরে আরেক জাত। শীতের ভিতরে অনেকটি কোয়ালিটি আছে, গরমের ভিতরে আবার অনেকটি কোয়ালিটি আছে। এখন মোটামুটি যে কয়টা একটু সহজ আমার জন্য, আমি ওই কয়টাই করতেছি। 4টা জাত শুরু করেছি। হ্যাঁ, স্বাদে পার্থক্য আছে। শীতের ভিতরে যেটা হয় আমরা ওইটা একটা হলো উৎপাদন কম, স্বাদ বেশি। আর যেটা উৎপাদন বেশি হাইব্রিড, ওইটা স্বাদ একটু কম হবেই। শীতের ভিতরে হাইব্রিডটা উৎপাদন বেশি হয়, আর গরমের ভিতরে হাইব্রিড কম হয়, এমনি দেশিটাই হয়, ওইটা স্বাদ বেশি। হ্যাঁ, আমার পরিবারে প্রতিনিয়ত প্রথম মাশরুম খেত, এখনো মাশরুম মোটামুটি চলে। আমার পরিবার, আমার ভাই বেরাদার যারা আছে, মোটামুটি সবাই পছন্দ করে। ব্যাঙের সাথে যে খাওয়া যায়, ব্যাঙের সাথে খেলে উপকার, এটা মানুষ জানতো না। এখন মানুষ জানতেছে, মিডিয়ার যুগ। এখন মানুষ জানে যে কি খেলে শরীরের জন্য কি উপকারটা হয়, ওইটা জানতেছে, যার কারণে মানুষ এখন খাওয়ার প্রতি আগ্রহী হচ্ছে। মাশরুমের যে রিস্ক গুলো আছে সীমিত, স্বল্প, মানে ওইটা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। একটা প্যাকেট আপনার এখানে 25 টাকা খরচ হয়েছে, এই প্যাকেটটা যদি নষ্ট হয় আপনার 25 টাকা যাবে। 1000 প্যাকেট নষ্ট হইলে আপনার 25,000 টাকা যাবে। আর 100 মুরগি যদি যায় আপনার কমসে কম 40,000 টাকা, 400 টাকা পিস গেলেও, তাহলে ওইখানে ক্ষতির দিকটা আরো বেশি, এখানে ক্ষতির দিকটা অনেক কম।